যখন এই এলাকাটায় থাকতাম তখন কেবল ব্রিজের কাজ শুরু হয়েছে, আর এতদিন পরে আমি এই জায়গাটা দেখছি। মানে কি যে ভালো লাগে কাজ করে আমার। মানে অনেক দিন পর পরে বের হওয়া হয় তো, এই জন্য বোধহয় বেশি আবেগে আপ্লুত হয়ে যায়। মানে আমার অনেক বেশি ভালো লাগে এই শহরটাতে ঘুরতে। মানে ঘুরতে তো সবারই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন আমার মানে হাসি খুশি সাজুগুজু দেখে বুঝতে পাচ্ছেন আমার মানে মনটা কি পরিমাণ ভালো আছে, অনেক ভালো আছে। আর আমার মেয়ে তো আমার মতোই অনেক খুশি, মানে বলার মতো না। আর বলতে পারবেন এটা কোন ব্রিজ? যারা চিনতে পারবেন আমাকে বলেন এটা কোন ব্রিজ। আচ্ছা যাই হোক, অনেকে পারবেন অনেকে পারবেন না। এটা ভার্সিটি যাওয়ার আগে যে ওভারব্রিজ ওইটা। আর এই যে এই রাস্তাটাতে আমি কখনোই মানে ঢুকি নাই মনে হয়, এই রুয়েটের এই রাস্তাটায়। তারপরে এই তো সেই জায়গা ভার্সিটির সেই রাস্তা, যেখানে আগে প্রত্যেক দিন হয়তো কম বেশি প্রত্যেক দিনই একটা সময় এখানে যাওয়া আসা হয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে এখন আর যাওয়া হয় না। বছরে একদিন হয়তো এরকম। যে ক্যাম্পাসটা এক সময় মানে পরিচিত একটা ক্যাম্পাস ছিল, এখন স্মৃতিতে ভাসে কোথায় কি আছে। তো এখনও আমি মানে আগে থেকেও আমি অনেক কিছুর নাম জানতাম না, তবে ইবলিশ চত্বরের নাম জানতাম। এইটা ইবলিশ চত্বর না? আর এই তো প্যারিস রোড, সেই বিখ্যাত প্যারিস রোড, শান্তিময় প্যারিস রোড, অনেকের কাছে স্মৃতি বিজড়িত প্যারিস রোড। এইখানে আমরা আসার পরে রিক্সাটা ছেড়ে দেই, তারপরে আমরা হাঁটতে শুরু করি। আমার মেয়ে তো রাস্তার মধ্যে দিয়ে হাঁটবে, এরকম একটা অবস্থা। আর তারা সব সময় হাঁটাহাঁটি করছে, আর মানে সে এনজয় করছে, প্রচণ্ড পরিমাণে এনজয় করছে। আমিও এনজয় করছি খুবই। এখন আমরা যে রাস্তাটায় হাঁটছি, আমরা কিন্তু একটা বিখ্যাত জায়গায় যাব, বিখ্যাত জিনিস খাওয়ার জন্য, বুঝলেন? যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে একটু পরে আমি বলবো। এই যে লেবুচুর, তারপরে ভাঙচুর, সব কিছু 15 টাকা করে। আমরা যখন খাইতাম তখন 10 টাকা করে ছিল, আর এখন তো 15 টাকা করে। আর বিখ্যাত এইটা মামার। আমি ভাঙচুর খেয়েছি, লেবুচুর খাইনি। লেবুচুর আমার একটু বেশি টক টক লাগে, এই জন্য আমি আসলে ভাঙচুরটাই নিয়েছিলাম। আর অনেক মজা ছিল। আর আমি একটু শো অফ করে নিলাম, একটু ছবি টবি তুলছিলাম। আর এই জায়গায় এখন আমরা যাব বিখ্যাত সেই পেয়ারা মাখা খাওয়ার জন্য এই দিক থাকে। তো এই রাস্তাটাতে হাঁটতে অনেক মজা লাগে, দেখলে বুঝতে পারবেন। এই যে ফুলগুলো পড়ে আছে, আর একটু ছবি টবি তুলছিলাম ভিডিওর সাথে সাথে। যাই হোক, তো জুলাইয়ের আন্দোলনের সব কোরিওগ্রাফি সব কিছু। আমি উল্টা দিকে হাঁটা শুরু করছে। সব কিছু কেমন জানি মনে হয় যে ক্রিয়েটিভ। এই যে গাছের গায়ে চর্যাপদ লিখে রাখছে, মানে ভালো লাগে এই সব দেখতে। আর আমার মনে হয় ভার্সিটি আরও বেশি আকর্ষণীয় এই বড় বড় বিশাল বিশাল গাছগুলোর জন্য। এত শান্তি লাগে এই রাস্তাগুলোয় হাঁটতে। এর কারণই হচ্ছে এই বিশাল বিশাল গাছ, আর চারিদিকে ফুলের গাছ। আর এই তো চলে আসছি আমরা। তো আফসোস হচ্ছে পেয়ারা ছিল না, আম মাখা খেতে হয়েছে। তো এখানে গিয়ে আমার মেয়েটা আবার ছবি তুলছে, তারপরে আমার কাছে চলে আসতেছে বারবার। সে সিঁড়ি ভেঙে উঠবে নামবে, এরকম একটা অবস্থা। তো এখানে সবাই গিটার নিয়ে বসে গান টান করে আড্ডা দেয়। আমরা সন্ধ্যার আগে চলে এসেছি।
এই তো আম মাখা খাইলাম, আম মাখাটাও মজা ছিল। তারপরে আমরা খেয়েছি ফুচকা, পাশের দোকানে গিয়ে আমরা ফুচকা খেয়েছি, মানে যা যা খাইতে ইচ্ছা করছে সবই খাইলাম। আর এখন আর কি বিদায়ের সময়, বিদায়বেলা। তো আজকের বিকালটা অনেক সুন্দর ছিল। যারা এ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।